পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই বাক্যটার সাথে আমরা সকলেই পরিচিত। আমরা সাধারণত এই বাক্যটা ব্যবহার করে থাকি কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি ব্যক্তি যদি অনেক বেশি লাফালাফি করে তখন তাকে সতর্ক করার জন্য এই বাক্যটা আমরা ব্যবহার করি। তেমনি ভাবে বাংলাদেশের নব্য প্রসিদ্ধ একটি রাজনীতি দল, তারা খুব বেশি বেশি লাফাচ্ছে, মানুষের সামনে যখন যা ইচ্ছা ভুলভাল বক্তব্য দিয়ে দিচ্ছে, চিন্তা করছে না তা আদৌ কি তাদের সাথে যাচ্ছে কিনা বা ইসলাম সাংঘর্ষিক কিনা। তারা ইতিমধ্যে তাদেরকে একটা ইসলামী দল হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু তারা ইসলামী দল তো না, তারা একটা রাজনৈতিক দল। আমি তাদের একজন সংসদ সদস্য পদপ্রার্থীর বক্তব্য আপনাদেরকে শোনাবো, শোনার পরে আপনারা মন্তব্য করবেন আসলে তিনি কি বুঝাতে চেয়েছে। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া ভিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। মানে কোন একজন লোক জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু সিগারেট খাওয়ার মধ্য দিয়ে কাউকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য যদি উৎসাহিত করে, আর ওই ব্যক্তি যদি ভোট দেয় তাহলে মহান রব্বুল আলামিনের কাছে সে কবুল হয়ে যেতে পারে এবং জান্নাতবাসী হতে পারে। আসলে দাঁড়িপাল্লা একটি নির্বাচনী প্রতীক বা একটি দলের মার্কা, কিন্তু কেউ কি কাউকে এই ধরনের গ্যারান্টি দিয়ে বা এই ধরনের কথা বলার মতো অধিকার রাখে, বা ইসলামকে তার ব্যাপারে কি বলে আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো সাংঘর্ষিক কথা বলবো না, আজকে জাস্ট আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব। আরেকজন সংসদ সদস্য পদপ্রার্থীর বক্তব্য শুনুন। 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। দেখুন, মানে ওনাকে ওনার অফিস থেকে বা কেন্দ্র থেকে ফোন দেওয়া হয়েছে যে খান সাহেব আপনাকে প্রত্যাহার করা হচ্ছে, তা না বলে বলা হয়েছে আপনাকে কোরবানি করা হলো। কি জন্য এই কোরবানি? কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের চাইতে কি বড়? তার দল থেকে নাকি তাকে উত্তর দিয়েছেন জি তার থেকেও বড়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি কোরবানিকে কখনোই মানে অন্য কিছুর সাথে তুলনা করতে পারেন না, কিন্তু এই ব্যক্তি যা করেছে একদমই ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে আমি কিছুই বলবো না, কারণ অতীতে যে ভিডিওটা আমি করেছি ওই ভিডিওতে বলার কারণে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা পরিচিত লোক তারা অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে, অনেক বেশি বাজে শব্দ ব্যবহার করেছে। তাই আমি আজকে কিছুই বলবো না, শুধু আপনারা বলবেন তারা যে বক্তব্য দিচ্ছে তা ঠিক দিচ্ছে কিনা। যদি ব্যাঠিক দেয় ব্যাঠিক বলবেন, ঠিক দিলে ঠিক বলবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।